রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরায় ২ সন্তানের জননী অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে স্বামী। আর ফরিদপুরে মা ও মেয়ে হত্যায় গ্রেফতার উজ্জ্বল খানের স্বীকারোক্তি, বিয়ের জন্য চাপ দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। সহকর্মীদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া গ্রামের ৪ বছরের হুমায়রা জান্নাত শুক্রবার বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলা করছিল সে। কিছুক্ষণ পর নাতনিকে আনতে গিয়ে হুমায়রাকে পাননি দাদি। মাত্র ৫ মিনিটের ব্যবধানে নিখোঁজ শিশুটিকে গভীর রাত পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পাননি। খেলতেছে, আমি ওর মা এক বোন সওয়ালটা বাড়িতে নিয়ে এসো, ওর মা যায়নি। আমি একটু পরে যাই, দেখছি নাই। ওরা বলছে কি বলি সওয়াল দেখনু। আমি বলছি তোমরা কি বল, সওয়াল দেখলে তো সওয়াল কি হয়ে গেল, ওই বলে হাসতে তেলাইছি, আর সওয়াল নাই। শনিবার সকালে বাড়ির পাশ থেকে উদ্ধার হয় হুমায়রার মরদেহ। তার মুখে বিষের গন্ধ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। রোববার ময়নাতদন্ত সম্পন্ন হলেও রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না হত্যার কারণ। আমরা দেখছি যে ওখানে পড়ে আছে, তাহলে এটা তো পরিকল্পনা ভাবে হত্যা। বাচ্চার মুখে বিষও দেওয়া হয়েছে আর নির্যাতন করা হয়েছে। এই কাজটা যাই করুক এর দৃষ্টান্ত শাস্তি দেবে, তার আমরা ফাঁসি চাচ্ছি। ফরিদপুরে আলোচিত মা মেয়ে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, পরকীয়া প্রেমিককে বিয়ের জন্য চাপ দেয় শ্বাসরোধ করে জাহানারা ও ৩ বছরের শিশুকন্যা সামিয়াকে হত্যার পর মাটি চাপা দেয় গ্রেফতার উজ্জ্বল খান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে ডিসিজড জাহানারা বেগম এবং শিশুকন্যা সামিয়াকে তিনি হত্যা করেছেন। এদিকে সাতক্ষীরার ভুমরা ইউনিয়নের লক্ষ্যতারি গ্রামে তাসলিমা খাতুন নামে অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক নিহতের মাদকাসক্ত স্বামী সাদ্দাম হোসেন। সমর ইসলাম, ২১ টেলিভিশন।